Hi all government job aspirants, welcome to my YouTube channel Gen Studies for Government Jobs। তো আজকে আমরা ডিসকাস করব মক টেস্ট নাম্বার 33। তো এর আগে টোটাল আমরা 32 মক টেস্ট ডিসকাস করে নিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং তোমাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে দেখবে একটা ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাসের করিয়েছিলাম, তো সেটা অবশ্যই একবার দেখে নেবে, ঠিক আছে। ম্যাথ রিজনিং ইজিলি কীভাবে করতে পারো, তো ভিডিওটা যখন শেষ হবে তখন দেখে নিও। তো এখন টোটাল 33 নম্বর মক টেস্ট আমরা স্টার্ট করছি। আশা করি সবাই অনলাইন চলে এসছো। যারা যারা অনলাইন চলে এসছো একটু মেসেজ করে দাও যে আমার আওয়াজ শুনতে পাচ্ছ, তাহলেই আমাদের মক টেস্ট স্টার্ট করে দেবো, ঠিক আছে। তো তাড়াতাড়ি একটু কমেন্ট করে দাও। এই তো অনলাইন চলে এসছো, দেখতে পাওয়া যাচ্ছে। তো আশা করি সাউন্ডটাও শুনতে পাচ্ছ। তো ফার্স্ট প্রশ্নতে আমরা চলে আসি, দেখে নাও ওআরএস। এবং এখানে বলে রাখি, এখানে কিছু প্রশ্ন আইসিডিএস এক্সাম জন্য স্পেশালভাবে এবং বাকি প্রশ্নগুলো ওয়েস্ট বেঙ্গল পিএসসি 2017 সাল থেকে 2019 সাল পর্যন্ত যতগুলো গ্র্যাজুয়েশন লেভেলে এক্সাম নিয়েছে সেখান থেকে কালেক্ট করে একটা কম্বাইন্ড তোমাদের জন্য নোট বানানো। কারণ তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল পিএসসি কোশ্চেন বারবার রিপিট করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে। তো ফার্স্ট প্রশ্ন, এটা তোমাদের আইসিডিএসের জন্য স্পেশাল, যে ওআরএসের পুরো কথা হলো কি, ওআরএসের ফুল ফর্ম হলো কি। 5 সেকেন্ড টাইম দিচ্ছি, তাড়াতাড়ি কমেন্ট করো। তো ওআরএসের পুরো কথা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 2 নম্বর প্রশ্ন চলে আসি, বর্তমানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হলেন কে? তাড়াতাড়ি কমেন্ট করো। তো বর্তমানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হলেন রেখা শর্মা, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। থার্ড প্রশ্ন চলে আসি, এই যোজনা থেকেও তোমাদের আইসিডিএসের এক্সামে কিন্তু প্রশ্ন আসার চান্স অনেকটা বেশি। তো প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা কত সালে চালু হয়েছিল? তাড়াতাড়ি কমেন্ট করো। প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা কত সালে চালু হয়েছিল? তো 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2016। একজন 2015 অ্যান্সার করছে, 2015 অ্যান্সার নয়, 2016 হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 4 নম্বর দেখো কি বলেছে, এটাও আইসিডিএস জন্য। বাংলা মাতৃ প্রকল্প গর্ভবতী মায়ের 3 কিস্তিতে মোট কত টাকা পান গর্ভবতী মায়েরা? তো তাড়াতাড়ি কমেন্ট করো। আশা করি যারা আইসিডিএসের জন্য পড়ছো অবশ্যই অ্যান্সার করতে পারবে। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন সি, 5000 টাকা। নেক্সট, এনআইসিইউ এর পুরো কথা কি? তো এনআইসিইউ এটার পুরো কথা কি? এটাও তোমাদের আইসিডিএস রিলেটেড কোশ্চেন, প্রথম কয়েকটা কোশ্চেনই শুধু আইসিডিএস রিলেটেড। তো এই 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে নিওন্টাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসি যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো পিএসসি পরীক্ষায় বারবার এসেছে, ঠিক আছে। তো ফার্স্ট প্রশ্ন দেখো, কে অনুশীলন সমিতি সংগঠিত করেছিলেন বা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে বলতে পারো? তো অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছে পি মিত্র। তো তোমরা এটা কমেন্ট করে জানিও ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে। তোমাদের বারবার বলেছি, তোমরা সবাই পারবে, সবাই একদম ঠিক অ্যান্সার দিচ্ছ। এবার চলে আসি 7 নম্বর প্রশ্নে, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? খুব ইজি প্রশ্ন, তাড়াতাড়ি কমেন্ট করো। তো পশ্চিমবঙ্গে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? তো আইসিডিএস এক্সাম এখানে দেখবে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিছু প্রশ্ন তোমাদের থাকবে, সে ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রিলেটেড হোক না কেন। তো এটা অ্যান্সার করো যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? তো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সবথেকে বেশি মালভূমি আছে। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 9 নম্বর প্রশ্নে চলে আসি, নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? 5 সেকেন্ড টাইম দিচ্ছি। তো নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা হলেন ডিরোজিও, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 10 নম্বর প্রশ্নে চলে আসি, এটা তোমাদের যত সম্ভব ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইএ কোশ্চেনটা এসেছিল। তো মাই লাইফ কার আত্মজীবনী? মাই লাইফ কার আত্মজীবনী? তো এগুলোর মধ্যে বিল ক্লিন্টন, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বিল ক্লিন্টনের আত্মজীবনী হচ্ছে মাই লাইফ। 11 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও, গর্ভাবস্থায় প্রতিদিন কমপক্ষে কত গ্রাম প্রোটিন প্রয়োজন হয়? তো 11 নম্বর প্রশ্ন, এটির অ্যান্সার হচ্ছে 70 গ্রাম, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এফসিআই যেটাকে বলা হয়। তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1970 সালে।
অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। বৃক্কের গঠনগত ও কার্যগত বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো কোনটি? তো এটা তোমাদের WBCS এক্সাম ওইখানে এসেছিলো। তো বৃক্কের গঠনগত কার্যগত একক হচ্ছে নেফ্রন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সুরাটের ভাঙন কত সালে হয়েছিল? সুরাটের এই ভাঙনে কত সালে হয়েছিল? তো তোমরা দেখে নাও, এটার অ্যান্সার হচ্ছে 1907 সালে সুরাট বিভাজন হয়েছিল। নেক্সট, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়েছিল, নরমপন্থী এবং চরমপন্থী। নেক্সট, কোথায় বস্তুর ওজন সর্বাধিক হয়? অপশানগুলো দেখো। তো যতই মেরু অঞ্চলের দিকে যাবে বস্তুর ওজন বাড়তে থাকবে, এবং যতই নিরক্ষরেখা অঞ্চলের দিকে যাবে বস্তুর ওজন কমতে থাকবে, এবং পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়ে যায়। নেক্সট, হু এর সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এর হেডকোয়ার্টার কোথায়? তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। এবার নেক্সট দেখো 17 নম্বর প্রশ্নে চলে আসি। 17 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, হলদিয়া হলো একটি কি? তো এটা মনে রাখবে, হলদিয়া হচ্ছে একটি পেট্রোকেমিক্যাল বা পেট্রো রসায়ন কেন্দ্র। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো যতগুলো ভিটামিন আছে সেই ভিটামিনের অভাবে কি রোগ হয় এবং তার রাসায়নিক নাম কি? এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, অপারেশন বর্গা কোন রাজ্যে হয়েছিল? তাড়াতাড়ি কমেন্ট করো, এগুলো সব কিন্তু আমি তোমাদের পড়িয়েছি। তো অপারেশন বর্গা এটি হয়েছিল পশ্চিমবঙ্গে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন দেখো, ICDS প্রকল্প চালুর সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে? তো ICDS প্রকল্প যত সম্ভব 1975 সালে চালু হয়েছিল সবার প্রথম। তো তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, সাল হলো এক ধরনের কি? এটা WBCS এর ফেভারিট প্রশ্ন, অনেকবার প্রশ্নটা রিপিট হয়েছে। WBCS এ প্রশ্নটা এসেছিলো, ওয়েস্ট বেঙ্গল PSC মিসলেনিয়াসে এই প্রশ্নটা এসেছিলো। তো এটার অ্যান্সার হচ্ছে সাল হচ্ছে পর্ণমোচী গাছ। এটা আগের দিন ও 2-3 দিন আগেই তোমাদের পড়িয়েছিলাম। নেক্সট দেখো 22 নম্বর, শুধু ICDS এর জন্য খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গে নারী ও শিক্ষা উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন কে? মানে হচ্ছে ICDS এর হেড হলেন কে বা মন্ত্রী হলেন কে পশ্চিমবঙ্গে? তো তাড়াতাড়ি কমেন্ট করো, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেকটাই বেশি। তো এটার অ্যান্সার হচ্ছে শশী পাঁজা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, সংযুক্তা পাণিগ্রহী কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তো সংযুক্তা পাণিগ্রহী কে কোন বিভিন্ন ড্যান্স ফর্ম যেগুলো আছে, ভারতনাট্যম, কথক, মণিপুরি, উড়িষ্যা, এর ড্যান্স ফর্মের সাথে কে কে যুক্ত আছে সেইগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। তো 23 নম্বর প্রশ্ন, এটির অ্যান্সার হচ্ছে যে সংযুক্তা পাণিগ্রহী তিনি ওড়িশি বা উড়িষ্যা ড্যান্স ফর্মের সাথে যুক্ত। কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? তাড়াতাড়ি কমেন্ট করো, আমি সবার কমেন্ট দেখছি। তো এটি অ্যান্সার হচ্ছে ভারতী। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে চলে আসি, পশ্চিমবঙ্গের পূর্ব প্রান্তে কোনটি অবস্থিত? পশ্চিমবঙ্গের পূর্ব প্রান্তে কোনটি অবস্থিত? তো কমেন্ট করো, সবাই ইজি প্রশ্ন আজকে, কিন্তু আজকে আমি চাই সবাই যেন মিনিমাম 45+ অ্যান্সার করতে পারো আউট অফ 50। তো এটির অ্যান্সার হচ্ছে আসাম ও বাংলাদেশ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তো বাংলায় দৈত্য শাসনের অবসান ঘটে কত সালে? তো লর্ড ওয়ারেন হেস্টিংস তিনি দৈত্য শাসনের অবসান ঘটিয়েছিলেন কত সালে? 1772 সালে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, সায়েন্স থেকে একটা প্রশ্ন, পলিপেপটাইড কোন জাতীয় শৃঙ্খল? তাড়াতাড়ি কমেন্ট করো, এগুলো কিন্তু সব আমি তোমাদের পড়িয়েছি। তো পলিপেপটাইড কোন জাতীয় শৃঙ্খল? এবং যারা নতুন জয়েন করেছো তারা অবশ্যই 1 থেকে 32 পর্যন্ত মক টেস্ট যেগুলো নিয়েছি সেটা অবশ্যই দেখে নেবে। ভিডিও ডেসক্রিপশনে দেখবে 1 থেকে 24 পর্যন্ত মক টেস্টের PDF দেওয়া আছে, এবং তার সাথে জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত PDF দেওয়া আছে। তো যাদের যাদের দরকার তারা নিয়ে নেবে। তো এই 27 নম্বর প্রশ্ন, এটির অ্যান্সার হচ্ছে অ্যামিনো অ্যাসিড। একদম ঠিক। জন্মের পর শিশুরা কোন বর্ণ দুটি দেখতে পায়? জন্মের পর শিশুরা কোন দুটি বর্ণ দেখতে পায়? তো এটি হচ্ছে সাদা ও কালো। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। জাম্প বল শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এরকম একটা প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসছে। তো জাম্প বল এটি বাস্কেটবলের সাথে সম্পর্কিত। ভারতের কোন রাজ্যে আখের উপাদান সর্বাধিক? তো ভারতের কোন রাজ্যে চাল বেশি উৎপন্ন, ধান বেশি উৎপন্ন হয়, গম বেশি উৎপন্ন হয়,
কয়লা বেশি উৎপন্ন হয়, এই ধরনের প্রশ্নগুলো একটু দেখে নেবে, ঠিক আছে, কোথায় কোনটা সবথেকে বেশি কোন রাজ্যে। তো এখান থেকেও পিএসসির পরীক্ষায় প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে। তো আখ উৎপাদনে 1 নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা চলে আসি 31 নম্বর প্রশ্নে। 31 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস যেটা 2018-তে হয়েছিল সেখানে এসেছিল। মানুষের চুলে কোন প্রোটিন দ্বারা গঠিত? মানুষের চুল কোন প্রোটিন দ্বারা গঠিত? তো 31 নম্বর প্রশ্ন, এটির অ্যান্সার হচ্ছে কেরাটিন, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, কোন ব্যক্তি নোবেল পুরস্কার ও ভারতরত্ন উভয়ই পেয়েছেন? কোন ব্যক্তি নোবেল পুরস্কার ও ভারতরত্ন উভয়ই পেয়েছেন? ভালোভাবে পড়বে। দেখো, সিবি রমন, মাদার টেরেসা, অমর্ত্য সেন এরা সবাই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু ভারতরত্ন পেয়েছেন সিবি রমন এবং মাদার টেরেসা। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। নেক্সট, এডস বিষয় নিয়ে উপন্যাস বিয়ন্ড লাভ এটি কার লেখা? তো এটি হচ্ছে ডমিনিক ল্যাপিয়ারের লেখা, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের জাতীয় পতাকায় চাকায় কতগুলি স্পোক থাকে? ভারতের যে জাতীয় পতাকার মধ্যে যে স্পোকগুলো আছে সার্কেলের মধ্যে, সেখানে কতগুলো স্পোক আছে? তো সেটা মনে রাখবে, 24টি স্পোক আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। প্রথম কোন মহিলা সাঁতারু 7টি গুরুত্বপূর্ণ সমুদ্র অতিক্রম করেছেন সাঁতরে? তো তিনি কে? তো অপশানগুলো দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। মহিলা রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। প্রথম মহিলা কে কোন দিকে ছিল, তো সেটা কিন্তু তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে পরীক্ষার আগে। তো 35 নম্বর, এটি অ্যান্সার হচ্ছে বুলা চৌধুরী, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একটা প্রশ্ন, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় কোনটায়? এই প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস, WBCS, ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল সব পরীক্ষায় এসছে। তো এটি অ্যান্সার হচ্ছে 73তম সংবিধান সংশোধনী দ্বারা। নেক্সট, ভ্যাকসিন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ভালোভাবে প্রশ্নটা পড়ো, ভ্যাকসিন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? তো সেটা হচ্ছে এডওয়ার্ড জেনার, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 38 নম্বর প্রশ্ন, শিশু জন্মের কতদিনের মধ্যে পৌরসভা বা পঞ্চায়েতে জন্ম নিবন্ধীকরণ করতে হয়? তো কমেন্ট করো, শিশু জন্মের কতদিনের মধ্যে পৌরসভা বা পঞ্চায়েতে জন্ম নিবন্ধীকরণ করতে হয়? তো এটি হয় 21 দিনের মধ্যে। নেক্সট, ভারতের কোন প্রাক্তন রাষ্ট্রপতি হওয়ার পূর্বেই ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? ভারতের কোন প্রাক্তন রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতি হওয়ার পূর্বেই ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো তিনি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কত সালে চালু হয়? কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটি কত সালে চালু হয়? সরি, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, আওয়াজ আসছে কিনা একটু কমেন্ট করে দাও। ওকে, ঠিক আছে। তো এটির অ্যান্সার হচ্ছে কি, যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটি চালু হয়েছিল 1952 সালে। পোঙ্গল ভারতের কোন রাজ্যের নৃত্য? তো প্রত্যেক রাজ্যে যে যে ড্যান্স ফর্মগুলো আছে সেখান থেকেও একটা প্রশ্ন চলে আসবে তোমাদের পরীক্ষায়। তো পোঙ্গল হচ্ছে তামিলনাড়ুর রাজ্যের নৃত্য। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 14টি বেসরকারি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল? তো এটি হয়েছিল 4th 5 ইয়ার প্ল্যানে, মানে হচ্ছে চতুর্থ 5 ইয়ার প্ল্যানে 14টি বেসরকারি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল এবং এটি হয়েছিল 1969 সালে, সালটাও মনে রাখবে। নেক্সট, কোন শাসক বৌদ্ধ ও মহাবীরের সমসাময়িক? খুব ইজি, WBCS এসছে বারবার, তাই প্রশ্নটা নেওয়া হয়েছে। তো বিম্বিসার হচ্ছেন বৌদ্ধ ও মহাবীরের সমসাময়িক। মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল কোথায়? মহলওয়ারি ব্যবস্থা এটি চালু হয়েছিল উত্তর ভারতে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কাউন্সিল অফ বারভাইস কে সংগঠিত করেন? কাউন্সিল অফ বারভাইস কে সংগঠিত করেন? এটাও WBCS এর এক্সামে এসছে। তো এটি হচ্ছে নানা ফড়নবিস, তিনি কাউন্সিল অফ বারভাইস সংগঠিত করেন। নেক্সট চলে আসি 46 নম্বর প্রশ্নে। 46 নম্বর প্রশ্ন কী দিয়েছে দেখো, যে কোন সালে দিল্লি ভারতের রাজধানী হিসাবে আত্মপ্রকাশ করে? তো এটা আমরা সবাই জানি যে 1911 সালে দিল্লি ভারতের রাজধানী হিসাবে আত্মপ্রকাশ করে থাকে। 1905-এ বঙ্গভঙ্গ শুরু হয়েছিল এবং 1911-তেই কিন্তু বঙ্গভঙ্গ শেষ হয়েছিল।
1919-এ কী হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। 1947 সালে কী হয়েছিল তোমরা কমেন্ট করো। নেক্সট 47 নম্বর প্রশ্ন, খাদ্যে প্রোটিনের অভাবে কোন রোগ সৃষ্টি হয়? তো তোমরা সবাই জানো যে প্রোটিনের অভাবে যে রোগটি সৃষ্টি হয় সেটি হচ্ছে অপশন সি, কোয়াশিওকর। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। গান্ধী ইরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? গান্ধী ইরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? তো গান্ধী ইরউইন চুক্তি এটা স্বাক্ষরিত হয়েছিল 1931 সালে। এবং তার সাথে মনে রাখবে টোটাল 3টে গোল টেবিল বৈঠক হয়েছিল। প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল 1930 সালে, দ্বিতীয়টা হয়েছিল 1931 সালে, তৃতীয়টা হয়েছিল 1932 সালে। এবং এই 1931 সালের যেটা দ্বিতীয় গোল টেবিল বৈঠক, এইটাতেই একমাত্র গান্ধীজি অংশগ্রহণ করেছিলেন, বাকি দুটোতেই করেননি। এবং এই 3টেতেই অংশগ্রহণ করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো এটা মনে রাখবে। 49 নম্বর প্রশ্ন, কলকাতা পুলিশ সুপারিনটেনডেন্ট পদে কে প্রবর্তন করেন? কলকাতা পুলিশ সুপারিনটেনডেন্ট পদ কে প্রবর্তন করেন? তো এটাই প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। আশা করি আওয়াজ সবাই শুনতে পাচ্ছ, নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। তো 50 নম্বর প্রশ্নটা অ্যান্সার তাড়াতাড়ি দিয়ে দাও। কলকাতা ও আগ্রার মধ্যে টেলিগ্রাফ লাইন কবে চালু হয়? তো টেলিগ্রাফ লাইন চালু হয়েছিল 1853 সালে। অপশান সি বি হচ্ছে এটার অ্যান্সার। তো টোটাল 50 কোশ্চেন হয়েছে। নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে, তাড়াতাড়ি কমেন্ট করে দাও যে কে কত আউট অফ 50 অ্যান্সার করতে পারলে। আমি তোমাদের সবার কাছে আশা করব যে মিনিমাম 40+ যেন তোমরা এটার অ্যান্সার করতে পারো। খুব ইজি প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই সেটটা বানানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং।